গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কালকে সারা রাত মসজিদে থাকার পর শরীর ঘুম পেয়ে গেছে প্রচুর। তা চুল ফুল উস্কো ফুস্কো হয়ে গেছে। আজকে যেহেতু সব রাত, তাই আমি একটু চা খেয়ে নিই। চা খেয়ে তোমাদের সঙ্গে কথা হবে। প্রচুর খারাপ, তো চলো মাটি নিয়ে আসি মাঠ থেকে, দিয়ে চুলোটা লাটা দেবে, তারপর হালুয়া হবে। বেরিয়ে পড়েছি মাটি আনার জন্য। এই যে আমার সঙ্গে সাদিক আছে। চলো তোমাদেরকে রাস্তাঘাটগুলো দেখাই সব। মাঠে চলে এসেছি, চলো মাটি নিয়ে নিই। ওই দিক থেকে মাটিটা নিয়ে নেবো। বড় মাঠে মাটি পেলাম না, তাই জন্য বাঁধের ধারে চলে এসেছি। এখানে একটা মাঠ আছে, জমি আছে, সেই জমি থেকে মাটি নিয়ে নেবো। চলো আমি এখান থেকে মাটি নিয়ে নেবো। মাটি পেয়ে গেছি, এই যে সাইকেলে মাটি আছে আমার। চলো মাটি নিয়ে বাড়ি যাই। 15 minutes later. রান্নাঘরে চলে এসেছি, মা এখানে হালুয়া রুটি করছে। চলো তোমাদেরকে দেখাই। সবাই জানো, আর আজকের দিনে যাদের বাড়িতে যাচ্ছে তারাই বলছে রুটি খেয়ে যায়, হালুয়া খেয়ে যায়। পেটে বার লাগছে, বাইরে থেকে ঘুরে আসি, নাহলে আবার কেউ বলবে খেয়ে যায়। বাইরে তোমরা দেখো গাজরের হালুয়া। এখানে এটা গাজর, এখানে ছোলার ডাল আছে, এখানে সুজি আছে, এখানে 2 রকম আটা আছে, রুটি হবে, আর 3 রকম হালুয়া হবে। আর এখানে ঘি আছে, কাজু বাদাম, মিঠা তোর, এই যে এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আছে, এখানে দুধ আছে। তাই এই সমস্ত উপকরণগুলো হালুয়া করতে লাগবে, আর রুটিও হবে। তো চলো তোমাদেরকে দেখাবো সব। ছোলার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে, এটা ছোলার হালুয়া হবে। আর এখানে আটাটা ড্রো করে রেখেছে, এইগুলো রুটি হবে। চিনির শিরা আছে, জল পানি ফুটানো আছে, এখানে দুধ আছে, এগুলো সব হালুয়াই লাগবে। আজকে সব রাত, তার জন্য টুনিগুলো সব কালকে ঝুলিয়েছিলাম। তো আরও কিছু টুনি আছে, 2-3টে ঝুলিয়ে দিই। চলো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই রাইসটা এখন আমি খাটিয়ে নেবো, এইখানটাই ঝুলাবো, এইখানটা। আর এই যে সব কানেকশান আছে দেখতে পাচ্ছ চারি ছাদে। রাতের বেলা তোমাদেরকে দেখাবো লাইটটা জ্বালিয়ে, হেভি লাগবে দেখতে। আর কিছু টুনি ছিল আমি লাগিয়ে নিয়েছি, তো চলো তোমাদেরকে রাতের বেলা দেখাবো টুনিগুলো কেমন জ্বলে। আজকে সবরাত, তো তোমরা সবাই জানো, আর সবরাত মানেই তো আনন্দের দিন। তা আজকের দিনে যাদের বাড়িতেই যাচ্ছে তারাই শুধু বলছে রুটি খেয়ে যা, একটু হালুয়া খেয়ে যা। তাই জন্য খেয়ে এবার পেটে এবার লাগছে। এবার একটু বাইরের দিক থেকে ঘুরে আসি, নাহলে আবার কেউ বলবে খেয়ে যা। তবে বাইরের দিক থেকে ঘুরে আসি, নদীর ধারে চলে যাবো, নদীর ধারে একটু ঘুরে আসি। আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়েছি, যাবো ওই শিবতার ফুলের দিকে যাবো। চলো ওইখানে গিয়ে দেখা হবে একবার।
আমি শিপটা বেরিয়ে চলে এসেছি, তো এখানে খানিকক্ষণ কাটাবো, তারপর বাড়ি যাবো। এখন আধ ঘন্টা পর এই যে আমার সঙ্গে আমার বন্ধু এসছে, এই যে শিপটা ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা। আমরা মালের রাস্তা ধরে আসলাম। 15 minutes later. আমি শিবতার ব্রিজে 15 মিনিট মতন ছিলাম, তারপর চলে এসেছি, কারণ আসরের নামাজ পড়তে যাবো। তো আসরের নামাজ পড়ে এসে তোমাদের সঙ্গে কথা হবে, চলো। তো এই এখন 20 টাকা নিয়ে চলে যাচ্ছি বাজারে, আতশবাজি কিনবো। তো চলো বাজি। তো আমি এই যে এক প্যাকেট এই যে ফুলঝুরি আর কিছু চরকি নিয়ে নিয়েছি। তো চলো বাড়ি থেকে দেখা হবে। মাত্র মাগরিবের নামাজ পড়ে এসে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি। তো চলো এবার তোমাদেরকে আমাদের বাড়িটা ঘুরে দেখাই কেমন লাগছে টুনিগুলো জ্বালিয়ে। এখানে এরকমই সব সাজানো হয়। তো চলো আমাদের পাশের বাড়িটাও সাজিয়েছে, ওরা ওরা আমার ভাই হয়। তো চলো ওরা কেমন সাজিয়েছে দেখি, ওরা মোমবাতি দিয়ে সাজিয়েছে। Minutes later. তখন যেসব বাজিগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো চলো সেসব বাজিগুলো এখন ফাটাবো, খুব ভালো হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।